হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও। দেখো, আমি সকালবেলা চান টান করে রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। আমি আর মা যাব সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে। তো দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে, প্লিজ তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। কারণ আমি তো সবসময় শাড়ি পরি না, তোমরা তো জানো। আর যখন আমি কোনো অকেশন পারপাস হয় তখনই শাড়ি পরি। তো এদিকে দেখো আমরা টোটো ধরে নিয়েছি মন্দিরে যাব বলে। এদিকে মা আর আমি বসেছি, আমার ওইদিকে ডোডো আর ডিঙ্কা বসেছে। তো দেখো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, মানে পুজো দিতে যাচ্ছি, মানে মাথা ফাথা ঘুরছে। সকাল থেকে ধরো উপোস করি আছি। তারপরে দেখো আমরা মন্দিরে যেখানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয় ওই সব দোকানে আমরা কেনাকাটা করে যা যা ঠাকুরকে পুজোতে নিবেদন করব সবটা আমরা নিয়ে নিলাম। নিয়ে আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের দিকে। দেখো মন্দিরটা যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। অত বড় ভিডিও তো করা সম্ভব নয়, তাই ছোট্ট করে যেটুকু পেরেছি দেখিয়েছি। তো এইদিকে দেখো পুজোর ডালি নিয়ে আমি যাচ্ছি মন্দিরের দিকে, পুজো দিতে যাব। আর এখানকার মা না ভীষণ জাগ্রত, মানে যার যেটা মনস্কামনা করবে মা ঠিক তার মনস্কামনা পূর্ণ করে। আর এদিকে দেখো ষষ্ঠীতলাতেও কত পুজো হচ্ছে, ভিড়, সব ষষ্ঠী পুজো করছে। আর আমি যখন ছোট থেকে, এমনকি বিয়ের পরেও আমি যখন বর্ধমানে ছিলাম তখন কিন্তু আমি এই মন্দিরেই মায়ের কাছে পুজো দিতাম। মানে যা কিছু হতো আমি মায়ের কাছেই আমি আসতাম। আমার ছেলের জন্মদিন বলো, যা কিছু এভরিথিং আমি মায়ের কাছে এসেই পুজো দিতাম। তো এইদিকে দেখো কেউ আজকে মনে হয় মাকে নতুন শাড়ি দিয়েছে, তো মাকে নতুন শাড়িটা নিবেদন করা হলো। খুব সুন্দর লাগছে, মা খুব জাগ্রত। মা সকলকে ভালো রাখুক, আমার সন্তানকেও ভালো রাখুক, মানে সবারই মঙ্গল করুক মা, আমি চাই, এটাই চাই। আর দেখো এদিকে দেখো আমার মা ডোডো সব ধূপ দেখাচ্ছে মাকে পুজো দেবে বলে। ওখানে ধূপ ধরিয়ে ওখানে ঠাকুরকে ধূপ দেখিয়ে আর ওখানেই রাখতে হবে ধূপটা। তো এইদিকে দেখো মা দিচ্ছে ধূপটা। এইদিকে দেখো শিব মন্দির, আর চারিপাশটা দেখো এত সুন্দর, কি সুন্দর বাগান দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো তারপরে আমরা একটু মন্দিরটা পরিক্রমণ করছি। মা আগে আগে পরিক্রমণ করছে, আমি তার পিছনে পিছনে আছি। প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে প্রণাম করে করে আমরা এই মন্দিরটা ঘুরবো। আর এইখানে দেখো ভোগঘর, এখানে মায়ের ভোগ নিবেদন করা হয়। আর আজকে মনে হয় ওই মন্দিরে বিয়েও ছিল। তো যাই হোক, দেখো মন্দিরে কত ভিড় দেখতে পাচ্ছ। এর থেকেও বেশি ভিড় হয় অন্য টাইমে, তবু আজকে কম ভিড়। দেখো আমাদের পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর বাইরে দেখতে পাচ্ছ কেমন রোদ, ঘেমে একবারে চান করে গেছি, মানে আমার আর কথা বলার মতন ক্ষমতায় ছিলাম না। এদিকে মা দেখো একটা কাপড় গায়ে ঢাকা নিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো রাস্তায় কত ভিড় দেখতে পাচ্ছ। আর এইটাকে বলে সোনারপটি, আমাদের বর্ধমানে সোনারপটি বলে এটাকে বলে সোনারপটি। তো বাড়ি এসেই দেখো এক গ্লাস আমি ঠান্ডা একটু শরবত নিয়ে বসে পড়েছি খাবো বলে। প্রচণ্ড গরম লাগছিল, একটু লেবু জল খেলাম। তারপরে দেখো মা খাবার দিয়ে দিয়েছে। খাবারে কি কি আছে দেখো, এখানে ডোডোও বসে পড়েছে খেতে। এখানে আছে তোমার লুচি, আছে তোমার দেখো লুচি আছে তোমার সীতাভোগ, আছে তোমার আম, আছে লিচু, কলা, আর আছে একটা ম্যাঙ্গো সন্দেশ, বাস। আর এইদিকে দেখো মা লুচির জন্য যে তরকারিটা আমরা কিনে নিয়ে এসেছিলাম ওইটা মা ঢালছে সবাইকে দেবে বলে। তারপরে আমরা বসে পড়েছি খাবার জন্য। গাইস তোমরা কি কি খেলে দেখিও। আর সত্যি বলতে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করো। আজকের মতন এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা